নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। তো চলো উত্তরগুলো দেখে নিই। কয়ের প্রশ্ন, ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? উত্তর হবে ময়ূরপঙ্খী বজরা মরাল বা রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। পরের প্রশ্ন, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? উত্তর হবে 1910 সালে জুন মাসের প্রথম দিকে। পরের প্রশ্ন, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? উত্তর হবে শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতা আর লাল মধু আনতে গিয়েছিল। পরের প্রশ্ন, টমবয় শব্দের অর্থ কী? উত্তর হবে ডান পিঠে পা গেছো মেয়ে। যে মেয়ে ছেলেদের মতো পোশাক আশাক ও আচরণে অভ্যস্ত তাকে টমবয় বলা হয়। পরের প্রশ্ন, ছই বলতে কি বোঝাও? উত্তর হবে ছই বলতে বোঝায় নৌকার উপরের ছাউনিকে। 2 নম্বর আছে দেখো, নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। প্রথম প্রশ্ন, আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। এখানে আমরা হচ্ছে উত্তম পুরুষ। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠছে, এখানে সে হবে প্রথম পুরুষ। এরপর আছে দেখো, বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক, এখানে আমাকে হবে উত্তম পুরুষ। 3 নম্বর আছে বাক্য রচনা করো। আবিষ্কার দিয়ে বাক্য রচনা হবে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। এরপর আছে সমুদ্রযাত্রা। কলম্বাস জাহাজ নিয়ে সমুদ্রযাত্রা করেছিলেন। এরপর আছে গৌরব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। 4 নম্বর আছে সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর থেকে হবে দেশযুক্ত অন্তর। জৈনক থেকে হবে জনযুক্ত এক। ব্যাকুল থেকে হবে বি যুক্ত আকুল। সূর্যাস্ত থেকে হবে সূর্যযুক্ত অস্ত। 5 নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, পাঠ্য অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। উত্তর হবে দেখো, ধলেশ্বরী নদীটি বিশাল ও ভয়ঙ্কর। এ নদী পার হওয়া মাঝিদের ও মাল্লাদের কাছে অত্যন্ত ভয়ের ব্যাপার। নদীর বিশাল বুকে নদীর স্রোত তালে বেতালে চলত। ঘোলা জল আছাড় মারত নৌকায়। যদি নৌকার গতিপথ বদলে যায় সেই ভয়ে মাঝিরা অত্যন্ত সাবধান থাকত। পরের প্রশ্ন আছে, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর হবে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সেই থেকে সমুদ্রের প্রতি স্কট একটা টান অনুভব করত, তাই ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। 6 নম্বর আছে শব্দার্থ লেখো। শুক্তি থেকে হবে ঝিনুক, আস্তানা থেকে হবে বসবাসের জায়গা বা ডেরা। 7 নম্বর আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। হলদে পাখির পালক লীলা মজুমদার, অক্ষয় মালবেরি মনীন্দ্র গুপ্ত, বেনু ও বীণা সত্যেন্দ্রনাথ দত্ত, সর্বহারা কাজী নজরুল ইসলাম।